मुसाफिर न समझो मुझे कोफा वालो, मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, बन के मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुक़द्दर में है कौसर का पीना, मुक़द्दर में है कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। ইমাম হুসাইন বলতেছে ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আজ মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবার, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আল্লাহু আকবার করেন কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আর বড় করে আল্লাহু আকবার। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। আর জিকির আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون
আমি আল্লাহর প্রতি যারা জীবন দেই এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? বলেছেন কি মোল্লা নাকি আল্লাহ? এই মরাটা যে কেমনে জিন্দা গো, এটা বোঝার মতন কোনো মেমোরি আল্লাহ কাউকে দেয় নাই। আরে বাবা, যদি আল্লাহ বলছেন বিশ্বাস করো, এই বিশ্বাস করার নামই হইল ঈমান, ঠিক কিনা? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন চলে গেছে, এবার শহর বানু ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, ও স্বামী আমার, ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া গলার মধ্যে তলোয়ার ধরার জন্য সামনে আসতেছে। এবার ইমাম হুসাইন কই, শহর বানু গো, তোমার জন্য তারা পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। শহর বানু, ওরা আমাদের দিকে আসতেছে, হাতের মধ্যে তলোয়ারটা দাও। এই তলোয়ার দিয়া খেজুরের ডাল কাটলেন, ওই মরুভূমির বালুর মধ্যে গাড়লেন, গাইরা তাবুটা সুন্দর করে টানাইলেন। এবার তাকায় দেখে, ও শহর বানু, তাড়াতাড়ি তাবুর ভিতরে চলে যাও, কিন্তু একটা কথা শুনে যাও, আমার কোনো টেনশন নাই, আমার কোনো জ্বালা নাই, কারণ আমার নানা জান আমারে বলেছে যে এই জায়গায় গেলে খেজুর গাছের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে, ওই জায়গাতে আমাকে শাহাদাতের সোদা পান করতে হবে। শুধুমাত্র তাই নয়, যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে গো, ওই জায়গার মধ্যে আমি হুসাইনকে শহীদ হতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি তাবুর ভিতরে চলে যাও। দেখছেননি কারবালা কেমন ঘটনা? এখানে পর্দার শিক্ষা আছে, এখানে নামাজের শিক্ষা আছে, এখানে জীবন দিয়া ইমান জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই, শিক্ষা আছে। ওই হুসাইন যখন শহর বানুকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইনের তিনটা সন্তান, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাত, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। বড়টার নাম হলো আলী আকবর, মাইজদাটার নাম হলো আলী আউসাদ, ছোটটার নাম হলো আলী আসগর। এই তিনটা পোলার আলী আউসাতের নামই কিন্তু আবার জয়নুল আবেদিন। এই জন্য যুবক ভাইয়ারা, আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা গো, আপনি যুদ্ধের ময়দানে উপনীত হয়েছেন, ওরা যে আমাদের দিকে আসতেছে, এখন আমরা কি করব? ওই ওরা দাম করে মারার জন্য আসতেছে। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি আপনার পোলা আলী আকবর বাচ্চা আছি, আপনি আমারে অনুমতিটা দেন, আমি ওদের সঙ্গে প্রথম জিহাদের ময়দানে নামবো। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, যেমন বাপ তেমন পোলা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, এবার আলী আকবর ডাক দিয়া বলেন, বাবা আমারে আপনি অনুমতিটা দিয়া দেন। ইমাম হুসাইন বলেন, এ আমার আলী আকবর, আমি সবারই অনুমতি দিলেও তোমারে দিতাম না। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো কেন দিবেন না? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নাভি থেকে পায়ের তলা পর্যন্ত এই অংশটা আমি পাইছি নবীর মতো, নাভি থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা তোমার চাচা পাইছে, ইমাম হাসানে পাইছে। আলী আকবর, আমরা দুইজন নবীর অর্ধেক অর্ধেক ভাগ কইরা পাইছি নবীর সৌন্দর্য, কিন্তু তোমার মাঝেও আমার নানার একটা জিনিস আছে। কই কি জিনিস গো? কই তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো মনে হয়। তুমি যদি যুদ্ধের ময়দানে চইলা যাও, তাইলে আমি কার কণ্ঠ শুই না নানার ডাকের সুদা মিটাবো। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা ওর ভিতরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা।
নারে জ্বালা তোমার না দেখলে আমার গরিব হে রই নাম রে তুই আমার জীব বনের মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীব তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো দোহন রে তুই আমার জি তুই আমার আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন নগরে বন্দর গুড়ি পাইতে হে দর্শন নগরে বন্দর গুড়ি পাইতে হে দর্শন এই তাহিরি সদাই বাস নয় জলে গো তুই আমার তুই আমার আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে বলেন ইয়া আলী আকবর ইয়া আলী আকবর আলী আকবর বলে বাবা আমার কণ্ঠটা নবীর মতো মনে হয় কিন্তু আপনার বিপদের কালে হক এবং বাতিলের যুদ্ধে আমি হকের পক্ষে না থাইকা ঘরে ঘুমাইয়া থাকলে তাইলে আপনার নানাজন কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে তাইলে আপনি আমার অনুমতি দিতে অসুবিধা কোথায় ডাক দিয়া বলে আলী আকবর গো ঠিক আছে তুমি চলে যাইবা কিন্তু তোমার কাছে আমার একটা কথা আছে কই কি কথা কই হাতের মধ্যে তলোয়ার নিয়ে তুমি রওনা দিবা বারবার ফিরা ফিরে আমারে আব্বা গো কইয়া ডাকটা দিও কারণ তোমার ডাকের ভিতরে মদিনাওয়ালার সুরের গ্রান পাওয়া যায় ওই সন্তান হাতের মধ্যে তলোয়ার লইয়া বীর দাপটের সঙ্গে তিনি রওনা হইয়া গিয়া পিছনে বারবার তাকায়া বলে আল বিদায়া আবি আল বিদায়া আবি ও বাবা বিদায় ও বাবা বিদায় ও বাবা বিদায় বলে বের হয়ে গেছে কিন্তু হুসাইনের সঙ্গে যারা রাগ করেছে হুসাইনের সন্তান পাইলি কে রাস্তা রাখে সবাই হিংসায় জর্জরিত হইয়া আলী আকবরের মারার জন্য এমন পাগল কিন্তু আলী আকবরের সঙ্গে কোনোভাবে তারা পারে না গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর আর জোরে কোন কিসের জোর বেলায়েতের জোর কোনোভাবেই পারে না এরপরে সবাই সিদ্ধান্ত নিল যেহেতু আলী আকবরের কণ্ঠটা নবীর মতো শোনা যায় ওই কণ্ঠটার ভিতরে আঘাত কইরা কণ্ঠটা ধ্বংস কইরা দাও একটা বিয়াদব আইসা এমন জোরে কণ্ঠের ভিতরে এমন একটা আঘাত করছি গো ওই কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে এবার ওই আলী আকবরে মনে হইয়া গেছে আমার বাবা না আমার ডাকের জন্য পাগল শেষবারের মতো একবার জন্মের মতন বাপরে যায় বাপ ডাকে আসি এবার যুদ্ধের ময়দান থেকে বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বলে বাবা আলী আকবরকে হুসাইনের ডাক দিয়ে বলে রে ফুত যাওয়ার সময় এত সুন্দর কণ্ঠে তুমি আমার ডাক দিয়া গেছো এখন তোমার ডাকটা দিল কেমন জানে হালকা হালকা বাইরে যায় ইমাম আলী আকবর বলে আব্বা আমার কণ্ঠটা নবীর মতো মনে হয় এই জন্য ওরা আমার গায়ের মধ্যে আঘাত করে নাই ওরা আমার কণ্ঠটার ছিদ্র কইরা দিছে গো বাবা এই জন্য আমি আগের মতো আপনারে ডাকতে পারি না ইমাম
হুসাইন গলাটার বান্ধিয়া কই ফুতরে দেখছস নি তাদের দয়া নাই মায়া নাই। আলী আকবর ডাক দিয়া বলে বাবা দয়া মায়ার কথা এখন চলবে না, আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমার কারবালার শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। ওই হুসাইন ডাক দিয়ে কই আলী আকবর, আলী আকবর রে বাবা তুই যাই ভিতরে, আর বাধা দিতাম না। আলী আকবর ডাক দিয়ে বলে বাবা যাওয়ার সময় আমার একটা কথা আছে। কই কি কথা রে ফুত? ডাক দিয়ে কি বাবা আপনার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চামো আপনি আমার দিবেননি। এবার আলী আকবরের কথা শুন না ইমাম হুসাইনকে আমার কাছে কি আছে আমি কি দিব। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে বলে আব্বা ও আব্বা সম্পদ চাইতাম না, টাকা চাইতাম না, যদি পারেন আমার কলিজাটা শুকাইয়া গেছে একটা ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, আমি যেন বীর বাগদাপড়ের সঙ্গে কারবালার ময়দানে যাইতে পারি। ইমাম হুসাইন চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কি আমি কেমন বাবা হইছি। মস্ক আছে কিন্তু মস্কের ভিতরে পানি নাই। আমার চোখের সামনে এত ফুরাতের নদীর পানি ঢল ঢল ঢেউ খেলতেছে, কিন্তু আমি আমার সন্তানকে এক ফোঁটা পানি দিতে পারলাম না। ডাক দিয়ে বলে ও আলী আকবর তুমি আমার কাছে পানি চেয়েছো, আমি তোমার পানি দিতেছি, লম্বা হইয়া শুইয়া যাও। এবার আলী আকবরে লম্বা হইয়া শুইয়া গেছে। এবার ডাক দিয়া বলে ফুতরে মুখটা একটু হা কর। এবার পানি দেওয়ার জন্য মুখটা হা করছে। আলী আকবরে মনে মনে ভাবতেছে আমার বাবা বুঝি আমার মুখে ফুরাতের পানি ঢাইলা দিব, আমার বাবা বুঝি আমার মুখের ভিতরে মস্কের পানি ঢাইলা দিব। কিন্তু আমি অপেক্ষা করলাম, আমি মুখটা খুইলা দেখি রে পৃথিবীর মানুষ আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানিও দেয় নাই, আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানিও দেয় নাই। আমার তৃষ্ণা নিবারণের জন্য আমার মুখের ভিতরে আমার আব্বা জানেন শুকনা জিহ্বাটা ঢোকাইয়া দিছে। ডাক দিয়ে বলে আলী আকবর ও আলী আকবর আমি তোমারে ফুরাতের পানি দিতে পারি নাই, আমি তোমারে মস্কের পানি দিতে পারি নাই, আমি তোমাকে আমার জিহ্বাটা মুখে দিয়েছি, যত পারো আমার জিহ্বা থেকে পানি পান করো। আলী আকবর ডাক দিয়া কয় এ জগতের মানুষ আমার বাবা আছে বলে আমি পানি চাইছি, কিন্তু আমার বাবার তো আব্বা নাই, এই জন্য আমার বাবা পানি চাইতে পারে না। আমি দেখলাম আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দিছে, আমার আব্বার জিহ্বা আমার চাইতে আরো বেশি শুকাইয়া রইছে। ডাক দিয়া বলে হে আলী আকবর একটা সীসা দিয়ে দিলাম, সীসা এটা মুখের মধ্যে রাইকা রাইকা তুমি যুদ্ধ করবা, বড় ঠান্ডা লাগবে। এবার আলী আকবর লাভ দিয়ে ওইটা কয় বাবা দুনিয়ার কোনো ঠান্ডা লাগবে না। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বাবা জান্নাতের হাওয়া গায়ের অপেক্ষা করতেছে। ও আব্বা আমার জন্য আপনার টেনশন করা লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হইয়া রইছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। হাসান শহীদ যখন খাইয়া হুসেন শহীদ রনে আকবর রাজগর তীর খাইল পানির কাহারণে। আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর রাজগর তীর খাইল পানির কাহারণে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তান রে গুনের হা কারবালায়া নীল তোমাহিকে বলো আহা
তোমাকে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দলে ওরে গিয়েছিল প্রাণের কাশন কারবালার ময়দানে গাছের পাতা সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার ইয়াজিদ আর শয়তান রে গুণ হা হা নীল তোমাকে বলো আগুনের ভাই আহা কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দান ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে বলো কি আগুন আরে করলো ইয়াজিদ শয়তানে বন্দি করিল জয়নাল ইয়াজিদ শয়তানে রে ভাই কারবালায়া নীল তোমাকে বলো ও গুণের ভাই ভাই রে একটা জবানও কষ্ট হচ্ছে আপনাদের একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া হুসাইন ইয়া হাসান ইয়া আলী আকবর নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই একটা ছেলের নাম হলো ওহাব কালবি সে আইসা ডাক দিয়ে কে ও হুসাইন আমার বিদায় দেন আমি কারবালার ময়দানে যাব আমার মা আমার বলছে আমি যদি কারবালায় যাইয়া আমি যদি যুদ্ধ না করি আর যুদ্ধের মাঠে যাইয়া যদি আমি একটা ইঞ্চি পিছনে যাই আমার আম্মা নাকি দুধের দাবি ছাড়বে না আপনার পক্ষে আমি যুদ্ধের ময়দানে যাও এবার অনুমতি দেওয়ার পরে চলে গেছে এই মাত্র তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে ওই মুখরতে বেয়াদবরা এমন ভাবে তারা ধাও মারছে রে বাবা একটা কদম পিছনে দিতে দেরি হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে মাঝে বলছে ওহাব কালবি রে যদি একটা কদম পিছনে দিবি তাইলে কিন্তু আমি দুধের দাবি ছাড়বো না হুসাইনের পক্ষে তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা এবার হঠাৎ কইরা তিনি সামনে যাইতেছে একটা বেয়াদব ওহাব কালবির গলার ভিতরে এমন জোরে কুপডা মারছে দেহ থেকে কল্লাটারে আলাদা ফালাইয়া এমন ভাবে চুলের মধ্যে দইরা কল্লাটা ওহাব কালবির মায়ের সামনে নিয়ে গেছে যাইয়া ডাক দিয়ে ওহাব কালবির মা তুমি কেমন একটা নির্লজ্জ মা তুমি কেমন একটা অপয়া মা তুমি কেমন একটা নির্দয়া মা দুধের কসম দিয়ে একমাত্র পোলাটারে মারি খাওয়াইয়া শেষ করছো ওহাব কালবির মা কল্লাটারে দেইকা মুস্কি মুস্কি হাসতেছে আর বড় করে গন্না সুবহানাল্লাহ ওহাব কালবির মা সেই মাত্র তিনি হাসতেছেন ওই মুহূর্তে বেয়াদবেরা ডাক দিয়া কয় ওহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেইকা তুমি কেন হাসতেছো ওহাব কালবির মা বলে জগৎবাসীরা রে ও জগৎবাসীরা আমি যখন দেখলাম আমার সন্তানের কল্লাটা আমার হাতের মধ্যে দিয়া দিয়েছে আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের কাটা কল্লার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে এখন আপনারা বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না আরো জোরে আরো বড় করে ওরা হলো জিন্দা ওই ওহাব কালবির মা সন্তানের কল্লাটা হাতের মধ্যে দিয়া দেখে তার ঠোঁটটা লড়াচড়া করতেছে এবার ওই বেয়াদবরা ডাক দিয়া বলে ওহাব কালবির মা সন্তানটারে তুমি দাফনের ব্যবস্থা করো এবার সন্তানের কল্লা দেখে মা হাসতেছে ওরা ডাক দিয়ে কি তুমি কেমন মা সন্তানের কাটা দিয়ে কল্লা দেখলে কেউ হাসতে পারে না কিন্তু তুমি কেন হাসতেছো ওহাব কালবির মা বলে আমি কি হাসতাম না তো কানতাম নি আরে আমি কেন হাসি জানো নি আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা এখন আমি হইলাম শহীদের মা
আর জোরে কন্না আল্লাহু আকবার। ওই ওয়াহাব কালবির মায়ের হাতের মধ্যে কল্লাটা দিয়া বলে, ওয়াহাব কালবির মা নাও 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 সন্তানের কল্লাটারে তুমি দাফন করো। এবার ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, এই কল্লা আমি রাখতাম না, ডিল মাইরা ফালাইয়া দিছে। ওরা ডাক দিয়া বলে, ওয়াহাব কালবির মা একমাত্র পোলার কল্লাটার স্মৃতিসৌধ হিসেবে রাখলা না, এমন ভাবে কেন ডিল মাইরা ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা কয়, আমি কেন ডিল দিয়া ফালাইছি জানোনি? কারণ আমার জাদুমণিরে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই, নাই নাই। ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। আর ওই দিক দিয়া হযরতে ইমাম হুসাইন রাত্রি বেলা একটু ঘুমাইলেন। ঘুম থেকে ওইটা ডাক দিয়া বলে, শহরবান আমি আজকে রাতের বেলা যখন ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে দরজার মধ্যে আইসা পিহালা লয়া দাঁড়ায়া রইছে। আমার আর বুঝতে বাকি নাই গো শহর বানু, আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্য হাজির হয়েছে। আমার বাবার ড্রেসটা দাও, আমার তলোয়ারটা দাও। জয়নব বোন, একটা কথা কয়া যায়, আমি যাইতেছি কারবালায়, তুমি কিন্তু আমার লাগে টেনশন করো না, আমার সখিনারে সান্ত্বনা দিয়ে রাখো, কিন্তু আমার জয়নাল রে একটু ভালোবাসা দিয়া রাখো। আর তোমরা যদি আমার শহীদের পরে মদিনায় যাওয়ার সুযোগ পাও, যাইয়া সর্বপ্রথম আমি হুসাইনের সালামটা আমার নানা জানের কদমে দিয়া দিও। ও বুড়ি গায়ের মধ্যে জামা লাগাইয়া দুলদুল গুড়ার উপরে উইটা তিনি যুদ্ধের ময়দানে যায়। আর এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কোনোভাবে তোনার সঙ্গে পারে না। পেটের মধ্যে পানি নাই, চোখের মধ্যে শাহাদতের রক্ত। গুড়াটারে ডিল মারতে মারতে তীর মারতে মারতে এমন ভাবে নিস্তেজ বানায়া ফেলাইছে, গুড়ার হাঁটুটা ভাঙ্গা গেছে। আমার নবীর নাতে গুড়া থেকে পড়ে গেছে। একটা বিয়া দোবাইশা বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে। তখন হুসাইনের গায়ের মধ্যে 72টা তীরের আঘাত। এইভাবে 72 তীরের আঘাত লাগাইয়া, বল্লমের আঘাত লইয়া, তীরের আঘাত লইয়া, এমন ভাবে আঘাতগুলা লইয়া মাটির মধ্যে পইরা গেছে। একটা বিয়া দোবাইশা বুকের মধ্যে বৈশা গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও মুসলমানের দল, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো? এতগুলা মানুষ মুখে দাঁড়িয়ে আছে, এতগুলা মানুষ পাতায় পাকড়ি আছে, এতগুলা মানুষ নামাজি পড়ছো, আমার বুকের মধ্যে বসছো, তোমরার মধ্যে কি একজন মুসলমান নাই? একজন কি মুসলমান নাই? এই কথা বলার পরে বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার বুকের মধ্যে তোরা বস না, এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো নিষ্ঠুর জিদাই, কারবালার কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। দয়াল নবী যেই গলেতে চুমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলে
ঋষি মুরচা লাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় যারে যে দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে সেই গলেতে বিষের চুরি সেই গলেতে চুরি শিমুরে চালাই কারবালার একটা জবানও বন্ধ রাখবেন না মায়ার সুরে বলুন আল্লাহু আকবার ওই হুসাইনের গলার ভিতরে যখন ছুরিটা চালায়া দিব ওই মুহূর্তে হুসাইন বলেন আমার কল্লাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে ওই রওজার দিকে যখন ফিরাইয়া দিছে গলার মধ্যে ছুরিটা চালায়া দিছে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় ইজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় এরা হে হুসাইন নবীজিরাও লাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না যে মাথায় গানে গানে বলতেছি খেয়াল করবেন যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারে রাগাই ইমাম হুসাইন কারবালার জমিনে ফোরাতের প্রান্তরে যখন তিনি তার দেহ থেকে কল্যাণটা আলাদা হয়ে গেল আসমান থেকে বৃষ্টি পড়ে সবাই বলতে যে বৃষ্টি না রক্তের ফোঁটা পড়তেছে আকাশ কান্দে হাই হুসেন জমিন কান্দে হাই হুসেন পাথর উল্টাইলে পাথর নিচে ওই রক্ত দেখা যায় উম্মে সালমা আমি এই রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে বলে উম্মে সালমা তোমারে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম মাটির খবর জানোনি মাটিটার রংটা কেমন ডাক দিয়া বলে নবী গো মাটির খবর নিব পড়ে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন রক্ত দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায় আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে উম্মে সালমা আমার নাতির যখন কারবালার মদিনায় মারতে 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 ওই কারবালার জমিনে যখন শুহায়া দিছে গো আর আমার নাতি মদিনার দিকে তাকাইয়া যখন আমি নবীরে নানা গো কয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি না
কারবালার জমিনে যে